জেএফএ অনূর্ধ্ব 14 ইয়থ ডেভেলপমেন্ট প্রোগ্রাম 2025-এর সাংবাদিক সম্মেলনে উপস্থিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির সদস্য এবং পায়োনিয়ার ফুটবল কমিটির চেয়ারম্যান জনাব টিপু সুলতান, উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা জানেন যে গত মাসে অর্থাৎ অগাস্টের 16 তারিখে আমরা ফার্স্ট রাউন্ড জেএফএ ফার্স্ট রাউন্ড আমরা শুরু করেছিলাম 6টা ভেন্যুতে এবং অগাস্টের 28 তারিখে সেটা শেষ হয়েছে। এখন আমরা ফাইনাল রাউন্ড শুরু করব আগামীকাল থেকে। তো সে কারণে আজকে ফাইনাল রাউন্ড নিয়ে আপনাদের সাথে আমি কিছু কথা বলবো। প্রথমত আমরা 6টা ভেন্যুতে খেলেছিলাম প্রাইমারি রাউন্ড। তো আমরা 6টা ভেন্যুর 5টা ভেন্যুর চ্যাম্পিয়ন টিমকে নিয়েছি, কারণ একটা চ্যাম্পিয়ন টিম ফাইনাল রাউন্ডে খেলবেন না। সেটা হচ্ছে রাঙামাটি ভেন্যুর, রাঙামাটি ছিল চ্যাম্পিয়ন, তারা ফাইনাল রাউন্ডে খেলতে অপারগতা প্রকাশ করছেন, যে কারণে রানার্স আপ ছিল কক্সবাজার, আমরা তাদেরকে অফার করেছিলাম, তারাও ফাইনাল রাউন্ডে খেলতে চায়নি, যে কারণে আমরা থার্ড প্লেস যারা ছিল খাগড়াছড়ি তাদেরকে নিয়েছি। আর অন্যদিকে আরেক রানার্স আপ আছে রংপুর এবং হোস্ট ভেন্যু হিসাবে রাজশাহী। সব মিলিয়ে টোটাল 8টা টিম খেলবে। আমি টিমগুলোর নাম আপনাদেরকে বলছি: রংপুর, ময়মনসিংহ, খুলনা, খাগড়াছড়ি, চাঁপাইনবাবগঞ্জ, মানিকগঞ্জ, রাজশাহী, ঠাকুরগাঁ। জেএফএ কাপ একটা বিশাল বড় ব্যাপার, ছোট আকারে দেখা যাবে না এটাকে। এটা সুন্দরভাবে সমাপ্তি হবে এই ফাইনাল রাউন্ডের খেলাটা, এটাও আশা করতেছি। এবং আপা মিস মাহফুজা আক্তার কিরণ আপা যে অনুরোধটুকু করেছেন আপনাদের কাছে, এটা নিঃসন্দেহে আশা করি যে আপনারা এই কাজটুকু আমাদেরকে দিবেন। বিকজ ওই লোগোটা থাকলে অনেক বড় তারা ইন্সপায়ার হয় এবং এটা অনেক কিছু সুযোগ সুবিধা নেওয়ার ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা রাখে এটা। তো সেই ক্ষেত্রে আমরা আপার সাথে সাথে আমরা অনুরোধ করবো আপনাদেরকে ওই লোগোটাকে বোল্ড করে একটু দেখানোর জন্য, পাশাপাশি নিউজগুলোর সাথে যেমন ওটা আসে, এটাই অনুরোধ। এবং জেএফএ কাপের উত্তরোত্তর সাফল্য কামনা করতেছি।